শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমি বলবো পর্তুগালের 12টা ট্যাক্স পে করলে পর্তুগালের সহজেই কাগজ পাওয়া যায় সে বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি কোনো পর্তুগাল বা ইউরোপের যে কোনো তথ্য বিষয়ে জানার থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে চলিত বছর জুন মাসে পর্তুগাল সরকার সেফ এন্ট্রি এবং আইমা এন্ট্রি বন্ধ করে দেওয়ার পর অনেকেই পর্তুগালে যারা অবস্থিত আছেন তারা অনেকে বিভ্রান্ত হয়েছেন যে পর্তুগাল এখন জুন মাস থেকে সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে, এখন আমরা কী করব। বাট তাদের জন্য বলছি, আপনার যদি পর্তুগাল এই চলিত বছরে মার্চ এপ্রিল মে দিক দিয়ে পর্তুগাল মুভ করেন, তাহলে মুভ করার পর আপনারা সেফ এন্ট্রি করে ট্যাক্স পে করলে আপনারা সঠিক ডকুমেন্ট থাকলে আপনারা পরবর্তীতে ইমিগ্রেশনে আবেদন করলে আপনারা পুরো 12টা ট্যাক্স পে করলে আপনারা পর্তুগালের রেসিডেন্টশিপ কার্ড, টেম্পোরারি কার্ড পেয়ে যাবেন। এটাতে এইটা সরকার ইতিমধ্যে এই আইনটা পরিবর্তন করেছে যে যারা পর্তুগালে এই জুন মাসের আগে মুভ করছে তারা যদি ঠিক মতো 12টা ট্যাক্স পে করতে পারে, তাহলে তাদেরকে পর্তুগালের টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড দেওয়া যাবে। সো আপনাদের কোনো চিন্তার কোনো বিষয় নাই। আর আপনারা যারা বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসতে ইচ্ছুক, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাই বোনেদের জন্য বলছি, আপনারা যদি পর্তুগালে আসতে চান তাহলে আপনারা অবশ্যই বৈধভাবে আসার চেষ্টা করবেন, কারণ পর্তুগাল ইতিমধ্যে চলিত বছরে জুন মাস থেকে আপনারা অবৈধভাবে যদি পর্তুগালে আসেন, তাহলে আপনারা এই পর্তুগালে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাবেন না এবং সেফ এন্ট্রি করতে পারবেন না। সো আপনারা সবাই চেষ্টা করবেন যে পর্তুগালে আসতে হলে ভিজিট ভিসা, লিগ্যালভাবে বা ওয়ার্ক পারমিট ভিসা, ইভেন মানবিক ভিসা বা বিজনেস ভিসায় পর্তুগালে আওয়ার চেষ্টা করবেন লিগ্যাল ওয়েতে। আপনারা যদি পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে চান, তো বাংলাদেশে কোনো এমবেসি নাই পর্তুগালের, এটা হচ্ছে ইন্ডিয়া। আপনারা ইন্ডিয়া এই ভিজিট ভিসা নিয়ে ইন্ডিয়া গিয়ে আপনারা এটা এই D1 ভিসার জন্য ফাইল জমা দিতে পারবেন। বাংলাদেশ থেকে যদি কোনো সলিসিটারের মাধ্যমে বা আপনারা পরিচিত কারোর মাধ্যমে ভিসা ব্যবস্থা করে থাকেন। আর যদি আপনারা এই পর্তুগালে মুভ করেন, বাট পর্তুগালে আসার পর আপনারা D1 ভিসায় যদি না আসেন, তাহলে আপনারা আসার পর ফিঙ্গার দেওয়ার পর 1 মাসের ভিতরে আপনারা পর্তুগালের কার্ড পেয়ে যাবেন। আর ভিজিট ভিসায় যদি না আসেন, তাহলে আপনারা পর্তুগালে আসার পর আপনারা এই 12টা ট্যাক্স পে করতে হবে। সেফ এন্ট্রি করার পর আপনারা এই 12টা ট্যাক্স পে করার পর আপনারা এই টেম্পোরারি কার্ড পেতে পারেন। ইভেন পর্তুগাল আপনারা আসার পর অনেকেই কাজ, যদি আপনারা ওয়ার্ক পারমিটে আসেন, কাজ করেন না কোম্পানিতে, অন্য কাজ করার চেষ্টা করেন, তাহলে আপনারা কাজ ম্যানেজ করতে হবে। আর পর্তুগালের আরেকটা ভিসা আছে জব সিকার ভিসা, যদি এটাতে আপনারা পর্তুগাল মুভ করেন, তাহলে আপনারা 4 মাসের ভিসা পাবেন। এই 4 মাসের মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। ওয়ার্ক পারমিট ম্যানেজ করার পর আপনারা এই সেফ এন্ট্রি করতে পারবেন। করার পর আপনাদের একটা সময় যাবে, সলিসিটার ধরতে হবে। ধরার পর আপনারা আপনার ডকুমেন্ট সব কিছু ইস্যু করার পর, সেফ এন্ট্রি করার পর আপনাকে একটা ডেট দিবে, তখন আপনারা যদি ট্যাক্স পে করা লাগে, যেটা ট্যাক্স আপনারাকে বলবে সেটা ট্যাক্স পে করতে হবে। করার পর আপনারা এই পর্তুগালের রেসিডেন্টশিপ কার্ড, টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড পাবেন।
আর আপনারা যদি পর্তুগালে মুভ করেন তাহলে পর্তুগালে আসলে অনেকেই কাজ পায় না বা অনেক কাজ ম্যানেজ করা কাজের সংকট পর্তুগালে। সো বিভ্রান্ত হওয়ার কোনো কারণে কাজ পাবেন ইনশাআল্লাহ। কারণ এই কাজ আপনাকে ম্যানেজ করতে হবে, একটু সময় লাগবে, 2 মাস 3 মাস 4 মাস লাগতে পারে সময়, বাট এটা কাজ মিলবে, একটা না একটা কাজ মিলবে। তো এটা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করার বিষয় নাই যে পর্তুগাল এই অর্থনৈতিক দিক দিয়ে পর্তুগাল অনেক ডাউন, আমরা যাব কি না যাব। কিন্তু আপনারা যদি পর্তুগালে মানে দ্রুত এই ইউরোপের মাঝে দ্রুত হচ্ছে আপনার পর্তুগাল এবং স্পেন, এই দুইটা দেশে আপনারা খুব দ্রুতই টেম্পোরারি কার্ড পাবেন এবং লিগ্যাল হতে পারবেন। ওকে ভিউয়ার্স, তাহলে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। ওকে, আল্লাহ হাফিজ।